চম্পলার রে ঘোগ তোমরা লেখো সবে নিমন্ত চম্পলার রে ঘোগ লেখো তুমি না নিমন্ত मंडलपाड़ा जाबो मंडलपाड़ा এবার मंडलपाड़ा যাবো চলুন আরে মন্ডলে পাড়ার রে গো লেখো তুমি রানী মত সকলে আসবেন কেমন কেউ বাড়িতে থাকবে না একমাত্র দাদু ভাই মন্ডলে পাড়ার রে গো লেখো তুমি রানী মত আরে আজ লখায়ে আরে আজ লখায়ে রে হইবে যদি বাসো লেখো তুমি রানী মত প্রণাম হই মা চির সুখে থেকো মা আজ আমাদের তুমি বাড়িতে কোন জাতির কোন পাড়া রেহো আমি হচ্ছে মন্ডলপাড়া রেহো মা মন্ডলপাড়া নিমন্ত্রণ এই মা আজ হচ্ছে আমার কনিষ্ঠপুত্র শ্রীমান দুর্লভক্ষেত্রের শুভ বিবাহ বেশ। তাই আমি তোমাদের নিমন্ত্রণ জানাতে এসেছি মা তোমার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম মা তুমি কোন পাড়া রেহো মা পিতের মা তুমি নাপিত পাড়ার এই মা নিমন্ত্রণ গ্রহণ করো তুমি কোন পাড়ার মা আমি খোট্টা জাতের মা। এটা আবার কেমন কথা মা চিনতে পারলে না? না। আমি নাপিতের রেহো মা। তুমিও নাপিতের হ্যাঁ। এই মা নিমন্ত্রণ বেশ সবাই মিলে এসো রানীমা প্রণাম হয় ও মা শুনো 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 তোমরা ঘুমিয়ে গেছিলে বুঝি আর বলো না দাদু হ্যাঁ চোখের ভুলা দেখেই তো মনে হচ্ছে তোমরা ঘুমিয়েছিলে আরে সেটা নয় তাহলে আমাদের ভাই লক্ষিন্দরের বিয়ে বলে আজ আমরা বাজারে গিয়েছিলাম সুন্দর বাজারে? সুন্দর সাজ পোশাকের জিনিস আনতে ও শাশুড়ি মানে বিয়েতে পরবো তা আচ্ছা আচ্ছা নেরা এবার সকল জাতিকে দিয়ে দিই বেশ। আরে সর্ব জাতির রে গো লেখো তুমি রানী মন্ত্র সর্ব জাতির রে গো লেখো তুমি রানী মন্ত্র আরে আজ লখায়ের হইবে আজ লখায়ের হইবে গো
তোমার থেকে পরীক্ষা করবো আমি। কেন দাদু? পরীক্ষা কেমন করবো? কেমন? তোমরা তো বললে বাজার গেছো, সুন্দর সুন্দর পোশাক পরে এসেছো, গয়নাগাটি, তাহলে কেমন ভাবে তোমরা সেজেছো? ও মানে আমরা কেমন সেজেছি তাই না? আমি বলছি শোনো। হ্যাঁ তাহলে বলো। ও রাই হো সেজে এলো রে, আরে ও রাজকুমারী রাই হো সেজে এলো রে, রাই হো সেজে এলো রে, রাজার কুমারী রাই হো সেজে এলো রে। রায়ো সেজে এলো রে, রাজার কুমারী রায়ো সেজে এলো রে। ওরে আমি রায়ো সেজে এলাম, নাচে আমার হীরা। ও রানীমা, দাদু আমি রায়ো সেজে এলাম, নামটি আমার হীরা। না তোমার সাজা ভালো, সুন্দর তো লাগছে। আরে বিয়ে বাড়িতে এসে খেলো ওর 14 বস্তা চিনি। এই দাঁড়াও। কি হলো? কি হয়েছে দাদু? খাবার খাবার কাজের জন্য আমরা নিয়ে এসেছি। হ্যাঁ। আর শুধু খাবো 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 করে কেন খাবে না? মা খেয়ে থাকবে। খাবে তো 14 বস্তা খেতে পারবে? দাদু তুমি কোন চিরা ভেবেছো? ওই যে ছোট ছোট ধানের প্যাকেটগুলো, চিরা। ছোট ছোট প্যাকেট থাকছে না, ও দোকানে এগুলো পাওয়া যায়। ওই চিরাগুলো। আর তুমি? ওরে হো সেজে এলো রে, ও রাজকুমারী রে হো সেজে এলো রে। ওরে একটি যে রে ছিল কপাটের আরে, ওরে একটি যে রে ছিল কপাটের আরে, আর লাভ দিয়ে চড়ে গেল বড় ভাসুরের ঘাড়ে রে হো সেজে এলো রে, ও রাজকুমারী রে হো সেজে এলো রে। কেন দাদু? দাদু তোমার কথাটা বুঝলাম না আমি। বুঝতে পারলে না দাদু? সুখে থাকো, ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকো। দাদু ছেলে মেয়েকে নিয়ে সুখে। আরে বিয়ে তো হবে। দাদু তোমরা এই রেহুটা কেমন? বলছেন কি তুমি যে কথাটি বললে, কথা আমরা বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না দাদু? তুমি বড় ভাষণের ঘাড়ে শোনো তবে দাদু, বলো। আমরা দুই বোন তো, এবার আমাদের দুই বোনের একটা ঘরেই বিয়ে হয়েছে। এক সম্পর্কে লাগলো জামাই বাবু, আর এক সম্পর্কে লাগলো ভাসুর। ভাসুর বলে ঘাড়ে চেপে নিয়েছে। তোমার বুদ্ধিবার্তাটা তুমি শোনো তো। বলো বলো বলো। তোমাদের সাজা গোজা দেখে এই জগৎকে ভালো লাগে, কিন্তু আমাকে ভালো লাগলো না। কিন্তু কেন দাদু? তোমরা মেয়ে ছেলে এমন এইভাবে পোশাক পরে নাকি? হ্যাঁ এ মা, তবে কেমন করে পড়বো? শোনো, আমার বলো, দিকে এসো। বলো। আমার কথাটা মনে রাখবে। মেয়ের জাত হয় দিদি ভাই, সব জানি, তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। মেয়ে ছেলে হয় সোনার জাত। সোনা থাকে কোথায়? সন্দুকে। আর লোহা কোথায় থাকে? এই যেখানে সেখানে ফেলা থাকে। ও মা, কথাটি লক্ষ্য রাখবেন। সোনাটা থাকে কোথায়? ওই সন্দুকে। আর লোহা থাকে যেখানে সেখানে ফেলা। মেয়ে জাত হলো সোনার জাত, যত্ন রাখতে হবে। আর ছেলেরা যেখানে সেখানে ফেলা থাক, বুঝলি? বুঝলাম দাদু। আচ্ছা এবার চল। বেশ। দাদু এই বিয়ে বাড়িতে বাজনা আসেনি? আরে বাজনা আসেনি মানে? আরে এই বিয়ে বাড়িতে অনেক মেরে লাগছে। আরে দিদি ভাই, তুমি বলো না বাজনা এখানে। কই বাজনা? ওই যে রতুয়া থেকে বাজনা এসছে। রতুয়া থেকে? রতুয়া থেকে? কই দেখি। এই যে দেখো। ও বাবা, আমাদের সব চিনা জানা। আরে দেখলে পাগলা হয়ে যাবে, যা গোপ রেখেছে বাজনাগুলো। এরা বাজনা বাজাচ্ছে না কেন? বাজাবে দাদু এই বাজনাগুলো ভালো বানাতে পারছে না। আরে দিদি ভাই বলবেনই তো বাজাবে। তোমরা কি তাল চাও একবার বলো তো। তবে বলবো, বলো। ও ঢুলিয়া বাজা ঢোল, ওরে বাজাও ঢোল, ওরে তোমাদের খেতে দেব কালো কুত্তার ঝোল। কই গো? বাজাও। এমা বাজাতে জানে না এরা। মা বাজাচ্ছে না মা। রাইহো, মা বাজনা পাটিকে যদি অমর করে বলো, তারা কি বাজাবে? ভালো ভালো খাবার জিনিস দিতে হবে। ঢুলিয়া বাজা ঢোল, বাজাও ঢোল, তোমাদের খেতে
ভেঙে যাবে। বাজনা পাটিনা খুব সুন্দর। আরে সুন্দর কি খেতে দিলেই তো সুন্দর। সত্যি সুন্দর। আচ্ছা বলো বলো কি বলবো আর কিছু? তবে চলো দাদু, হ্যাঁ। আমরা আজকে শাক তুলে নিয়ে আসি, শাক? রানীমাকে খাওয়াবো। আরে বিয়ের দিনে শাক খাবে? হ্যাঁ, আমরা সকল মিলে খাবো। আচ্ছা ঠিক আছে, সকলে মিলে আমরা তুলে রানী ওরে শাক রে মটরির শাক, শাক তুলবো খাকির থাক। শাক রে মটরির শাক, শাক তুলবো খাকির থাক। ওরে শাক তুইলা দেব রানীমার কোঠাতে, চল রে রানী মদিয়ার দোকানে। তোমাদের নাচা থেকে আমার নাচার মন হয়, তাই ভেঙে যাবে নাকি সেটাই ভয় পায়। দাদু ভাঙবে কেন? মোটা মোটা বান আর লম্বা। নাচো। তবে রানীমা, এবার আমাদের বলে দাও কি কি বিধি করতে হবে। শোনো মা, বলো মা। সর্বপ্রথম যে ধান ভাঙতে হবে। সর্বপ্রথমে ধান ভাঙতে? হ্যাঁ। কিন্তু আমরা যে জানি না, আমরা এখানে কাউকে চিনি না, কার বাড়ি যাবো মা? আমি তো চিনি না মা, সর্বপ্রথমে কমিটি বাবুদের কাছে যেতে হবে। তবে কমিটির বাবুগুলোকে একজনকে বলা হচ্ছে এখানে এসে আমাদেরকে একটু নামগুলো বললে খুব ভালো হয়, তাই না রানীমা বলো? হ্যাঁ মা। দয়া করে নামগুলো বলে যাবেন। ওরে ধানি ভাঙতে যাবো গো মোরা, কোন কোন লোকের বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা, কোন কোন লোকের বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা, কোন কোন লোকের বাড়ি। রানীমা আর কার বাড়িতে আছে গো ঢিকি, কার বাড়িতে আছে গো ঢিকি। আর যাবো তাড়াতাড়ি। শোনো মা, বলো মা। একটু আরামে নৃত্য করো, ভালো হবে। বেশ বেশ মা। কমিটির বাবুরা কোথায় গো? একজন আপনারা দয়া করে এখানে আসেন, মনে হয় কেউ নেই। এসো, একজন রয়েছে একজন মা। পাঠাও, নাম বলতে হবে। ঠিক আছে। দাদু, রাইগণ, বলো মা। তোমরা একটু আনন্দ করবে, কিন্তু দাঁড়াও, এই যে নিয়ে চলে এসছে চলে এসছে মধুসূদন মণ্ডল। কি হয়েছে মা? সর্বপ্রথমে মধুসূদনের কাছে যেতে হবে। মধুসূদন বাবুর কাছে? আরে ধান ভাঙতে যাবো গো মোরা, মধুসূদনের বাড়ি। আরে বাবু আমার অতি ভালো, বাবু আমার অতি ভালো। আর 500 টাকা দেবে। আসতে। কোথায় মধুসূদন বাবু? এবার আমরা চলো তারপরে বাড়ি মা। এবার তুফানি মণ্ডলের বাড়ি যেতে হবে। আরে ধান ভাঙতে যাবো গো মোরা, তুফানি মণ্ডলের বাড়ি। আরে তুফানি বাবু অতি ভালো, দাদাই আমার অতি ভালো। আর করে যাবে
সকলেই নাম বলবো, কিন্তু তাদের কাছে কি যেতে হবে মা তোমার? অবশ্যই মা। কোথায় এখানে কি আছে সচিত মধুসূদন? কাউকেই তো দেখা যাচ্ছে না। যাদের যাদের নাম বলা হয়ে একটু গেল হাতটা উঠালে খুব ভালো হয়। আসলে এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। পয়সা দেওয়ার ভয়েতে মনে হচ্ছে লুকিয়ে গেল মনস। এবার সচিত্র মণ্ডল, আরে ধান ভাঙতে যাবো গো মোরা সচিত্র মেম্বারের বাড়ি। আরে বাবু আমার গতি ভালো, বাবু আমার গতি ভালো, কি করে যাবে ফেরি। আরে ধান ভাঙতে যাবো গো মোরা সুধীর মণ্ডলের বাড়ি। আরে বাবু আমার অতি ভালো, বাবু আমার অতি ভালো, 1000 টাকা দেবে। এবার কিন্তু মেম্বারের বাড়ি যেতে হবে, স্বাধীন মেম্বার না। হ্যাঁ এবার মেম্বার কেউ কি তো হাত দেখাচ্ছে না, কোথায় আছে? যেটুকু নাম বললাম কোথায়? মা কি হলো নেনা? বলছি কি মেম্বার বাবুর বাড়ি যখন যেতে হবে, হ্যাঁ টাকাটা কম নিলে হবে না? কত নেবে বাবা বলো তো? আমার মনে হচ্ছে যে 1 লক্ষ দিতে পারবে, না দিলে 1000 তো দিবে। 1000 অবশ্যই দেবে। আরে ধান ভাঙতে যাবো গো মোরা মেম্বারের বাড়ি। আরে দাদাই আমার অতি ভালো, দাদাই আমার অতি ভালো, 1000 টাকা দেবে। মা নেড়া বলছি কি ওই বালিতে ঘর করলে, হ্যাঁ জল পড়লে বালি ঘর থাকে না। সত্যি বালিতে ঘর করলে বাতাস পড়লে ওই বাতাসে ওই উড়ে যায় বালিগুলো। সত্যি গতিটা তাই হলো বুঝি। হ্যাঁ এত লোকের নাম ধরা হলো কিন্তু কেউ একজনও তো এলো না। কমিটির বাবুর একজন এসে কিন্তু পৌঁছায়নি। ধান ভাগা টাকাটা আমরা নিয়ে যাবো না, কমিটিতেই থাকবে। কেউ হাত দেখান। একবার হাত দেখান। আসুন 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 আসুন। আরে এক তো মায়ের ভক্ত হন না, মায়ের পুজো করার জন্য আপনারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করছেন, আর আপনাদের জন্য আমরা ভিক্ষে করছি। আসুন, শুধু নাম বললে হবে আপনাদের? ও মা, চুপি চুপি বসলে হয় নাকি? আসুন না, সকালে দান দক্ষিণা করতে হয় তো। নেড়া হ্যাঁ, সর্বপ্রথমে ধানটাকে ভেঙে নি, তারপরে কল্যাণী সবারই কাছে পাঠিয়ে দেবো। তাই করো মা। গাইহগণ বলো মা। নাও মা। বেশ, তবে তাই হবে মা। ও ধান ভাঙো রে, মুরলীরাই ধ্বনি, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী, ও ধান ভাঙো রে, ঢিঘি ধান ভাঙো রে, মুরলীরাই ধ্বনি, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী, ও ধান ভাঙো রে। আরে ধান ভাঙো, ধান ভাঙো, ধান ভাঙো রে, ধান ভাঙো, ধান
বলে আমি সবারে বড়, আমি সবারে বড়, সব সখীতে ধান ভাঙে ঝেড়ে করি চড়ো দিকে। আরে কোনা ওকিয়া বলে আমি সবারে বড়, আমি সবারে বড়, সব সখীতে ধান ভাঙে ঝেড়ে করি চড়ো দিকে। একজন যাও মা, ধানের গোলারি সবারই কাছে যাও। বলো মা, এবার আমাদের বিধি কি করতে হবে? এবার কি করতে হবে জানো মা? এবার কি বিধি মা? দাদু এদিকে এসো। তুমি শুধু দূরে দূরে থাকছো, ভাল লাগে বলো? আরে ভাইয়া, এখনই তো রস হবে। কি এখনই তো রস হবে, রস হবে? জমে ক্ষীর হবে। ক্ষীর হবে? মজা হবে গো। মজা কিসে? আর রস আবার কি তালে না খেজুরে? রানীমা বাড়িতে বিধা করতে করতে নেই? কি বললে মা? যারা বিধি করছে তারা কেউ নেই, জামাই বাবু গুলা? আরে বিধি কর্তা বলতে নেই, তবে? বিধি কর্তা। এটা জামাই? ও রানীমা, আজ সকলে মিলে সকলে ব্যস্ত তাই না? তবে ও নাড়া নাড়া মন্ত্রী বসে। হ্যাঁ, আরে আপনি? আরে আমি যে আর থাকতে পারলাম না, সকলের আনন্দ দেখে আমিও তোমাদের আনন্দ চলে এসেছি। আমি আনন্দ করছি। হ্যাঁ হ্যাঁ, কেন করবে না? কদিন পর আনন্দ হয়েছে এই রাজবাটিকায় তো। তবে নাড়া কোথায়? নাড়া ওই যে নাড়া, একে ডাকো না, নকরিকে। নকরি? হ্যাঁ, ও নকরি কি দেখতেই পেল না তো? নকরি, ওই নকরি। নকরি। আচ্ছা তো ওরে ভিজে গেছি যেতে যেতে ভালোবাসার বরসাতে, মনে অনছান করে বধুয়া, আমি তোমার বধুয়া, মনে অনছান করে বধুয়া, আমি তোমার বধুয়া। বুঝে গেছি যেতে যেতে ভালোবাসার বরসাতে, মনে আনছান করে বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া। পিছল পিছল তোমার এই অঙ্গ দেখিতে, আসমানি চাঁদি করে মন করে নামিতে। পিছল পিছল তোমার এই অঙ্গ দেখিতে, আসমানি চাঁদি করে মন করে নামিতে। লাগছে যেন চুপি সারি সাবন এলো রে, করছে কেমন কেমন এমন, সারা দেহে জলে আগুন, মনে আনছান করে বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া। মন্ত্রী মশাই ডেকেছেন,
আজ সকলকে তুমি আনন্দ দিলে। হ্যাঁ, আজ যদি তুমি না থাকো বাবা, বলছি কি এই ধান বাগা দক্ষিণে গিয়ে দোলে আমি যাচ্ছি। যাবো বললেই যাবো। তুমি যাবে বাবা, তোমাকে যেতে হবে না। দাদু এখন টাকার খুব দরকার, বেতন খরচা তো। আমি যাই। হ্যাঁ, সকলে দেবেন কিন্তু। দাদু যারা দেবেন না গাল তো দিতে জানে না, মনে মনে গাল দেবো। তারা ভোজ পাবে না। হ্যাঁ? যারা দিবে না, 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 ভোজ খাবে। ভোজ সব তৈরি হচ্ছে, ভোজ না খাওয়া হয় নাকি? ভোজ খাবার জন্যই তো হয়েছে। আচ্ছা, কি? তাহলে তোমার দায়িত্ব পালন করতে হবে। যাচ্ছি। হ্যাঁ, তাহলে মন্ত্রী মশাই মানে আমাকে ডেকেছিলেন কেন? কেন? বিয়ে বাড়ি দেখো, বিয়ে বাড়িতে তুমি না থাকলে বলো তো আনন্দ হয়? রায়গণকে সঙ্গে নিয়ে রায়গণকে জিজ্ঞেস করো না তারা কোথা থেকে এসেছে। হ্যাঁ, করবোই তো। আর আমি চারিকোলে কাজে ব্যস্ত ছিলাম তো আজ। বন্ধুর বিয়ে বলে কথা, চারিকোল সামলে ফেলছে আমাদেরকে। কি গো, কোথায় থেকে এসেছো তুমি? আমি বাবা রে, বলছি কি আপনি একবার বলেন না আঁচল থেকে পয়সাটা খুলবে। অগো অগো চম্পকের মা বাসিরা, আজ নাড়া যাচ্ছে সকলের কাছে, দাও না কিছু কিছু করি দাও, তবেই তো মঙ্গল হবে এই লক্ষিন্দরের শুভ পরিণয়। দাও আঁচলের করি খুলো, সকলে আশীর্বাদ করো। কেমন কি রানীমা, বললি? কই গো, এটা কোথাকার রাইয়া যে এক হাত বড় আমার থেকে? আমি হ্যাঁ, কোথা থেকে এসেছি? কোথা থেকে এসেছো? কেন বাড়ি থেকে? আরে বাড়ি থেকেই তো সবাই আসে। হ্যাঁ তুমিও বাড়ি থেকে এসেছো? হ্যাঁ, আমিও বাড়ি থেকে ভালো করেছো, ভালো। রায় বুঝলে না? তোমরা কোথা থেকে এসেছো? আমি বেশি দূর থেকে নয়, আমি চকবাহাদুরপুর থেকে এসেছি। আমি চকবাহাদুরপুরের রাইও। হ্যাঁ, না তাহলে সবাই সব জায়গা থেকে এসেছে নাকি রানীমা? তাহলে বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি না করলে তো হবে না। তা আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে। করো না বাবা। রানীমা, বিয়ে বাড়ি একটুকু মানাচ্ছি না। মানাবে মানাবে। জামাইগুলো কোথায়? তোমার ডেকে নিয়ে এসো জামাইকে। বলি ও জামাই বাবু, ও জামাই তুমি কোনখানে? জামাই তুমি কোনখানে? ও তোমার বহিন মাগি এইখানে জামাই। জামাই তুমি কোনখানে? জামাই তুমি কোনখানে? এসো জামাই এইখানে জামাই রে। তোমার বহিন মাগি কি দেখিলাম, আমার বহিন মাগি কি দেখিলাম, বিনা বাজারের মাঝখানে জামাই রে। আবার করে গাল দিলে আমার জামাই কিছু চলে যাবে মা। সত্যি মা, অভিমান করে চলে যাবে। তোর ভালো করে ডাকতে পারছো না? ও জামাই বাবু, গাছের কমলা লেবু এসো এসো। সত্যি মা, তোমার জামাইগুলো না একবারে আসছে না বিয়ে বাড়িতে। রাজগণ, বলে জামাইকে ডেকে তোমরা জামাইকে পাচ্ছ না, তাই তো? এবার আমাদেরকে জলসাদা বিধি করতে হবে মা। এবার তোমরা কলস নাও। তাহলে জল সাজতে যেতে হবে সবাই মিলে। কই সকল মিলে যাদের ইচ্ছা আছে তারা আসেন, জল সাজতে যাবো আমরা সবাই মিলে, নাকি রানীমা? ও চম্পকের রায়গণ, চলো না সকল মিলে আজ জল শাস্তে চলি মোরা। চলো রায়গণ। ও কি গো রে, বাকির মা চালো
তোরা ধীরে চলি রাইগো ধীরে চল আরে আষাঢ় মাসের বর্ষার জল রাই চলিলে না পারে গো দেখো হাতিতে না পারে গো রাইলে ধীরে বাড়াও রাই হরি পাই সোনারি নুপুর বাজিয়ে দেখো নুনুরি ঝুনুর চলিতে না পারে গো দেখো হাতিতে না পারে গো রাইলে ধীরে বাড়াও তাই গো রানীমা নেড়া বাজারটা কিন্তু মেয়ে ছেলেদেরই আগে হলো। মেয়েদের বাবারা পারলো না, মারাই পারলো। কেন এতগুলো বাবা রয়েছে? যে ইনকাম করে তারাই নীল, পকেটে নেই, সব মাকে দিচ্ছে। তো তারা দিবে কোথা থেকে? বাবারা দিইনি? আরে বাবাদের কাছে পয়সা থাকে তাহলে দিবে। আসার সাথে সাথে তারা কেড়ে নেই, আমাকে দাও আমাকে দাও, এই নেবো ওই নেবো করে নেই, কিছু নেই পকেটে। ঠিক কথা। বাবারা ভাবছে যে এই পয়সাগুলো মনে হয় যে নিয়ে চলে যাবে, কিন্তু আমরা নিয়ে যাবো না গো, তোমাদের এই কমিটিতেই থাকবে। এটাও খাটি রানীমা, সবই খাটি। কিছু বলবে বাবা? না রানীমা, আরেক মা এসেছে তাই বলছিলাম। এবার আমাদের কি কলা গাছে আলপন দিতে হবে? হ্যাঁ মা, দিন দিতে হবে। কলা গাছে আলিপন ব্রাহ্মণের বাক্যে বালা শুভখ আজও না হবে হয়ে না যাবে পালার অধিবাসনা গো। আরে কলা গাছে আলিপন ব্রাহ্মণের বাক্যে বালা শুভখ কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাক্যে বালা শুভখ আরে আজও না হবে হয়ে না যাবে পালার শুভ দিন না রে। আর কলা গাছে আলিপন সর্বজাতির বাক্যে বালা শুভখ কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাক্যে বালা শুভখ দেখো দেখো রানীমা, দেখো আজও না হবে হয়ে না যাবে পালার শুভ দিন না রে। হয়ে গেছে মা? আলিপন হয়েছে? হ্যাঁ রানীমা, আমাদের নেড়াই দাদু হাঁপিয়ে গেছে। কি করে হাঁপাবে না? নেড়া 3 কাল গিয়ে 4 কালে হাঁপিয়ে বলেছে। গেছো বাবা? না না, আমি আর হাঁপাবো? হ্যাঁ না, আমার ছোট দাদু ভাই মেয়ে, কি মজা কি মজা কি মজা। হাতের উপরে হলুদ যাবে, কত রকম বাজনা বাজবে, সত্যি। আর তার বাজনার মধ্যে আমরা আনন্দ করবো, তার কি হয় নাকি? ওলি বাবলি ওলি বাবলি, কি আনন্দ। রাইগন নেড়া কি মা? এবার আবার লখাই খেউরি করতে হবে। খেউরি? হ্যাঁ, তাই নাপিতকে ডাকতে হবে মা। বেশ, তাহলে দাঁড়াও, আরে তোমরাই ডাকো। হ্যাঁ আমি এই বল, এবার নাপিতকে ডাকতে হবে।
সত্যি বলেছিস আমাদের নাপিতের প্রয়োজন। ঠিক আছে। বলছি কি তুমি তো না পেয়ে রাখতে যাও। কোথায় রে কাউয়া? কিরে তোর বাবা আম গাছের কাউয়া? এই দাদু, এই মরা আম গাছের বাদুর বললো কে? কে বললো রে? ওই যে নাপিত। ওই হয়তো ভুল করেছে। আমি পারবো না। তাহলে তুমি বলো। কই রে নব সুন্দর? হ্যাঁ তোর বাবা আম গাছের বান্দর। আমি ডাকবো না তাকে। দাদু দেখেছ? ছি, সত্যই তো, সে তো খুব শয়তানি করে। আচ্ছা আচ্ছা, যে ভালো বলতে পারো তারাই বলে। কোথায় রে হরাই নন্দন পাত্র? তোর বাড়ির সবাই আমার ছাত্র। ছি ছি ছি, আইরে মরা, তোকে ঝাঁটালি মারবো। আরে কোথায় রে হরু? তোর বাবা হচ্ছে গরু। আমাদের দ্বারাই হবে না। দাদি আবার তুমি ডেকো না। ওই বিষ্ণু নবী। আসি আসি। তাড়াতাড়ি আয়। ওই আমি নাপিত নাম জানি ভালো, কামড়াইতে জানি। আমি নাপিত নাম জানি ভালো, কামড়াইতে জানি। আর 10 টাকা আছে। কি ব্যাপার কি ব্যাপার? কি বললি তুই আমাকে? কি বললি জানো? কি হয়েছে? এই কি হয়েছে? তোকে নিমন্ত্রণ দেয়নি? সবার বাড়িতে তুই নিমন্ত্রণ পাসনি? আমার বাড়ি সকলকে নিমন্ত্রণ দিয়ে এসেছিস, তুই নিমন্ত্রণ পাসনি? আমাকে নিমন্ত্রণ দিয়েছিস? দেয়নি? সবার বাড়িতে নিমন্ত্রণ কার? আমার বাড়িতে ওই কি বোরের গুঠি? আরে পাগল, একে যে কি দিয়ে বোঝাবো? ওটারই হলো মূল্য বেশি রে। ও মানে ওটা হর্তকি দিয়েছিলি? হ্যাঁ, ওটার মূল্য বেশি। আমি ভাবছি এটা বোরের গুঠির মতো লাগছে। এটা ওটা কি? বোরের গুচ্ছি না রে। আচ্ছা আচ্ছা, কেন এই শোন, আগে খোল, আগে অস্ত্র দেখবো। খুলবি কি না? আগে অস্ত্র দেখবো, তারপরে কোনো কথা। তাড়াতাড়ি খুল তোর অস্ত্র দেখবো। এই খুলবি না? দেখালি দিলে আমি না। ভদ্রমুখ খুলতে ভদ্রমুখ বলছি। খুলবি না যে এই যে হয়েছে। বাবা, কত কিছু এনেছি। এগুলো আবার কি অস্ত্র রে? এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুই ওরকম কেন করছিস? আমি তো ভয় খেয়ে গেছি। কেন কেন ভয় খেয়েছিস? আমি ভাবছি কি না কি দেখবি তোরা। পাগল। কি এনেছিস দেখা। তোর আস্তুরার কথা বলছিলি? এই শোন না, কি? বলছি কি, তুই কোন কোন অস্ত্র এনেছিস একটু দেখাবি? খরচা দেবো, এই দাঁড়া 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 দাঁড়া। খরচা দেবো, খরচা দেবো। এই শোন, কি? এটা কোথেকে এনেছিস তুই? এটা কি আছে? এটা কাঁচি কাঁচি। কাঁচি কোথা থেকে এনেছিস? কোথা থেকে এনেছিস? ওই যে রাঁচি, রাঁচি। রাঁচি থেকে কাঁচি এনেছিস? বাহ বাহ, আর কি এনেছিস দেখি? কি দেখবি? দেখা। কি? এটা কি? এই যে নিউ ডিজাইনের খুর। কে এটা কি? দিয়েছে? নিউ ডিজাইনের খুর। এনেছিস কোথা থেকে? হ্যাঁ, এটা দিয়েছে আমার মামি আর শাশুড়। তোর মামি আর শাশুড়ি দিয়েছে। আর কি আছে? আর আর অন্য সামান আছে রে। কি দেখি? আছে দেখ। খাকড়িয়ে দেবো, এই কত ছাড় ছাড়। এটা কি এনেছিস? হ্যাঁ? এটা কি? আচ্ছা চিরনিনি। চিরুনি কোথা থেকে এনেছিস? এটা মেলাতে নিয়েছিলাম। মেলাতে নিয়েছিস? আচ্ছা শোন, আর এটা কি নিয়ে এসেছিস রে? আর এটা এটা কাপড় আছে। ছি বাবা, কি বাজে। হট, হট। ওই ছোড়া ওই, কি? এটা কি? এটা কাজের আছে, কাজের। কাজী? এই নাপি, কি? তোর সব কিছু দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখতে পাই না যে। তুই দেখতে পাচ্ছিস না? সত্যি পাচ্ছি না। কি? ওরে কামান কামাইতে আইলে রে নাওয়া, কি? ওরে ভুলিকে আইলে পাতি রে। কে বললো? আরে ভুলিকে আইলে পাতি রে। পাত্তি। अनगरु अरे लावा ए लवा अरे मौगी के पोटा चटका रे अनगरु अरे लावा ছি 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 ছি, তুই এত বাজে ছেলে, তুই তোর বইয়ের ফোঁটা খাস? ছি, ওই যে ওই দিদিটা বলেছে, দেখ সবাই দিদি, বলেছে, সবাই। দিদি বলো তো, এই ছেলেটা নিজের বইয়ের ফোঁটা খেয়েছে কিনা? সত্যি করে বলো। দেখো দাদারাও বলছে। আগে
এই তুই আর কিছুই পারি না, তোর বইয়ের পোটা পারলি? আমি দেখ তো সকলে বলছে, সকলে বলছে কি নাপিত বইয়ের পোটা খেয়েছে। আগে তোরা তোরা দেখলি পোটা খেলাম তো দেখলি? দেখেছি। আরে আমি পোটা খাইনি, তবে আমি পোটা খাইনি। কি করেছি? কি করেছিলাম জানিস? কি? একদিন আমি বাড়িতে বসে ভাত খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ভাত খাচ্ছি, এবার আমি বারান্দায় বসে ভাত খাচ্ছি। খাচ্ছিস? ভাত খেতে খেতে আমার বউ ডাল রান্না করেছে, তরকারি রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে। হ্যাঁ? করেছিস? এবার কি? ওর মধ্যে একটু ঘিও দিয়েছে, ভাত ঘি দিয়েছে? ডালের সাইডে ঘি দিয়েছে। এবার আমার বউকে কিন্তু বেদাম সর্দি লেগে। কি হয়েছে? সর্দি লেগেছে? বেদাম সর্দি। আচ্ছা তারপরে? বেদাম সর্দি। আরে মানে সর্দি লেগেছে। হ্যাঁ হ্যাঁ বেদাম, বেদাম সর্দি। সর্দি লেগে মানে সর্দি লেগেছে। হ্যাঁ তো বেদাম সর্দি। হ্যাঁ হ্যাঁ মানে লেগেছে বেদাম। আলায়েদের বলা। আচ্ছা বল না রে। খুব সর্দি লেগেছে, এই তাড়াতাড়ি বল। খুব সর্দি লেগেছে। হ্যাঁ। এবার আমার বউ আমার সামনে বসে আছে। বসে আছে? হ্যাঁ, যেমন বস তোকে দেখাচ্ছি, বস 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 সামনে বস। এবার এমনি করে আমার বউকে নিয়ে ভাত খাচ্ছি। আমার বউ আমার সামনে বসে আছে। এবার আমি জল উঠিয়ে জলটা খাচ্ছি। তারপরে? খাচ্ছি, আমার বউ হঠাৎ করে এই ব্যাপার। হ্যাঁ হাঁটছি করে ছেঁকেছে কিনা তো ঘিয়ের মধ্যে পোটাটা পড়ে গেছে। ঘিও দেখতে পোটার মতো, আমি ঘি ভেবে পোটাটাকে মেখে খেয়ে নিয়েছি। ও চাটিস খেয়েছিস, কিন্তু আর একটা জিনিস দেখতে পাই না। কি রে? ওরে কামান কামাইতে আইলে রে লাউয়া, ওরে ভুলি কে আইলে আইনা রে, ওরে ভুলি কে আইলে আইনা রে, আনগড়ু আরে লাউয়া। এ লাউয়া, अरे मौगी के लात खाओ गाड़े यानी गाड़ी वाले लावा। जय मां काली, जय मां काली। কেন কি হলো? আমি আমার বউয়ের লাত খাচ্ছি। ছি ছি ছি, অপুরুষ তুই, পুরুষ নামে কলঙ্ক। তুই বউয়ের লাত খাচ্ছিস সব ছেড়ে? না 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 না, তবে না না তো কি? আমি লাত খাইনি। কি করেছিস? বল। আমি আমার বাড়িতে তো কুটুম স্বজন খুব আসছে। হ্যাঁ আমি কাজ করছি, নাপিতের কাজ করছি। সত্যি? নাপিতের অনেক কাজ লোক অনেক আসছে। ব্যস্ত। হ্যাঁ অনেক কাস্টমার আছে। হ্যাঁ। হঠাৎ করে একদিন আমার বাড়িতে কুটুম স্বজন এসছে। হ্যাঁ হ্যাঁ এবার আমি চিয়ার টিয়ার নিয়ে মানে আংনায় বসে গল্প করছি। আমার বউকে বললাম হাগো চা বানাও তো। এবার আমার বউ রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছে। বানাচ্ছে? চা বানাতে বানাতে হ্যাঁ। আমার বউ কিন্তু চিনিটা খুঁজে পাচ্ছে না, কোথায় রেখেছে। মানে চিনি কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না? আমার বউ খুঁজে পাচ্ছে না। তারপর? এবার আমার বউ বলছে হাগো চিনি কই। আমি বলছি ওটা ঘরে দেখো। হ্যাঁ। আমার বউ রান্নাঘর থেকে ওটা ঘরে যাচ্ছে, আবার ওটা ঘর থেকে ঘরে আসছে, আবার ওটা ঘর থেকে ওটা ঘরে যাচ্ছে, আবার ওটা ঘর থেকে ওটা ঘরে যাচ্ছে, আবার ওটা ঘর থেকে ওটা ঘরে যাচ্ছে। ভালো হয়েছে। এমনি করে পড়েছিলিয়ে লাতটা লেগে গেছে। ভালো হয়েছে, লেগেছে। তো তুই আমাকে কেন মারলি? তোকে দেখালাম যে এই এদিকে আয়। আচ্ছা বল, তুই কোন কোন কামান জানিস? কামান বল, নাম বল। ভালো ভালো কামান জানি। বল কি কামান বল। প্রথম হলো হাই রোড। এটা কেমন? এটা খুব ফাইন, খুব ভালো না? দেখে লে। বল কেমন? দেখাচ্ছি, বস। বসবো? হ্যাঁ। নে বস না। বসতে হবে। আস্তুরা নিলাম, আস্তুরা নিলাম, নিলাম, সামনে ধরলাম, ধরলি, মাঝখানে লাগালাম, লাগালি, এটা দিয়ে সর করে টেনে দিলাম। তারপর এটা রোড হয়ে গেল। রোড হয়ে গেল। গাছপালা থাকলে এটা দিয়ে গাড়ি চলবে। পোপা পোপা। এই চলবে না। ও শোন, গাড়ি শুনে আওয়াজ, গাড়ি দেখছে। এই কামান চলবে না। আর কি কামান জানিস বল তো? আরো জানি। কি? কি? চৈতন্য কাটিং। এটা কেমন রে? ওটা ভালো কাটিং আছে। ওকে দেখা তো একটু। তো একে দেখাবো? আমাকে না, না তোকে দেখাবো। আমি ভয় পাই এইসব দেখে। তুই বস না, তোকে দেখাচ্ছি। না না, আমাকে দেখাতে হবে না, ওকে দেখাতে হবে। তুই খুব ভয় খাচ্ছিস। আমি ভয় খাই। গর্দনি কেটে দেবো না। এই ধাও, ওদিকে যা। খালি খাওয়ার জন্য এসছি রাজবাড়িতে। দেখাচ্ছি, বস। চৈতন্য কাটিং, চৈতন্য কাটিং। যেমন দেখেলে। এটা ধরতে হবে নাকি? হ্যাঁ ধরলাম, ধরলাম। ওইটি থাকলো। হ্যাঁ থাকলো। হ্যাঁ
দিলাম। এটা কামান চলবে না, চলবে না। আর কোনো কামান কি জানিস? আর রাস্তা রাস্তা হরে কৃষ্ণ করে বেড়াবে হরে। আচ্ছা, আর কোনো কামান কি জানিস? একটা কামান জানি, ভালো কামান। বল তো। একবার যদি কামান জীবনে আর কামাতে হবে না। আচ্ছা বল বল। একদম সুন্দর, বল বল। সাফা চা, কি? সাফা চা, হ্যাঁ হ্যাঁ এটাই কর। একদম সাফা। না না এটাই কর, এটাই এটাই ভালো হবে মনে হয়। খাতরা। এটা এটা কাকে দেখা? ওকে দেখ। ওকে দেখা। এ তো বলে ভয়। আমি হয়ে গেছি, এ হয়ে গেছে, ওকে দেখা। না না, আমাকে দেখাতে হবে না প্লিজ। হোলি কিনা, হোলি কিনা, হোলি। না তোকে দেখা। প্লিজ। ওকে দেখা। হ্যাঁ, ওকে কর, ওকে দেখ। ওকে কর, ওকে কর। এটা ভালো কামান আছে, সুন্দর। মাথা নিচে কিছু করবো? হাত ধর, হাত ধর, হাত ও ধর, হাত ধরবো? হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর। বাজা তো রে, বাজা তো, বাজা। জয় মা কালী। তুই আমাদের বিয়ে বাড়িটাকে নষ্ট করে দিবি একবার না? এই হারামজাদা, টেনে একটা চড় মারবো তোকে। ওই জন্য কথায় কি বলে জানিস? পাখির মধ্যে কাউ আর জাতের মধ্যে লাউ, ওদের বুদ্ধি কম। আচ্ছা শোন, তোর অনেক দেখেছি, এবার হবে না। তুই বড় বেশি কামান কর আমাদের ভাই লক্ষিন্দরকে। আমরা খুব চালাক। হ্যাঁ আমি জানি। বর বেশি উত্তম কাটিং কাট। উত্তম, উত্তমের মতো। কইলে লক্ষিন্দর এসো, তবে সুন্দর করে কামান করো। তোকে ভালো ভালো জিনিস দেবো রে লাউড়া। এরা पुष्पा नाम सुन के फ्लावर समझ गया। डाक 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 आगे এটা লক্ষিন্দর। হ্যাঁ এটা লক্ষিন্দর। লক্ষিন্দর কই? লক্ষিন্দর এই তো। ও মাই, কেন কি হলো? ও মাই গড। কেন? চালুনে চেলে দিব। 20 টাকার চালু নে। হ্যাঁ এটা এটা লক্ষিন্দর। হ্যাঁ রে, কেন কি হয়েছে? শুনতো বল শুনতো, বল। সত্যি এটা লক্ষিন্দর? এটাই রে। এই বিয়ে করবে? এরই বিয়ে হবে। এ তো বাসর ঘরে ছটপটিয়ে মরে যাবে। কেন? আহ, কেন? দেখা গেল এতটুকু ছেলে যদি বিয়ে করে, যদি দেখা গেল ওর ওর বউ যদি মোটা থাকে, হ্যাঁ। এ তো মরে যাবে ছটপটি। এই, সেটা নয়, তুই সুন্দর করে কামান কর। আয়া, ও কি লাউড়া রে, আগে কোলবরকে কোলবরকে কোলবর কোল বর্গে ওই তো। কোলবরটাকে ডেকে আমি না বে, তোকে কামাবো না। আমি কোলবরটাকে ডেকেলে ও কোলবর কোলে কোলে আসতে মানে কাকা কোল কোলবর। আর এটা কে? এটা এটা ওই আমাদের বাড়ি নকরি। ও বাড়ির কাজের লোক আছে। মানে চাকর? চাকর বলবে না। চাকর বলবি না, না। সুপারভাইজার বল। কি চাকর বলবি না? এই শোন কামান কর। তাড়াতাড়ি কর। ও কি লাউড়া রে, ও কি না পিতরে, মোরে বাছার পুরো জ্বালা হয় নাকি লাওয়াগিরি চন্দন রে লাওয়া। কি হয়েছে? বলছি কি, বল। রাজবাড়ির ব্যাপার, হ্যাঁ কম দামি ক্রিম চলবে না। চলবে না। দামি, সব থেকে সুন্দর ক্রিম, যত দাম লাগুক। হ্যাঁ দামি ক্রিম দিয়ে একবারে খাওয়া। দামিটা। ঠিক আছে, ফোম ক্রিম দেব কাজ। ঠিক আছে। ওরে 12 বাটির গা বিধিব লাওয়া রে লাওয়া। কি হয়েছে? 12 বাটির গাভী দেব। আমি যে পাগলা আছি। কেন রে? শুনো শুনো শুনো, জীবনে 12 বাটির গাভীর দুধ খাওনি, এই রাজবাড়িতে এসে কম সম ব্যাপার না, 12 বাটির গাভীর দুধ খেতে পাবে। হ্যাঁ কি গে, কত তোমার ভাগ্য দেখো। তুই 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 খেয়েছিস 12 বাটের দুধ? আমি খাইনি বলে তোমাকে দিচ্ছি। শালা এরাও খায় না। এই বল, 12 বার কার থাকে? গরুর 12টা বার থাকে, ও তো সুয়ারের থাকছে। পাগল কার থাকছে? বল কার থাকছে? আমি তো জীবনে দেখিনি কার থাকছে। তাই ওরে 3 খানা গাভী দেব লাওয়া রে লাওয়া না ভিতরে, ওরে বাছা পুরো জ্বালা হয় না লাওয়াগিরি চন্দন রে। ওরে বসিবারে খুঁটা দিব লাওয়া রে লাওয়া
ভগবান, এটা কি করলি রে? ও নবী করবি তো মুখে ভরে দেবো একদম। হিলবি না, না তো তোর বিয়া উড়ে যাবে। মার্ডার করবি নাকি রে? না না, লোকের দলের দাড়ি খুব করা, ওই জন্য কোপ দিয়ে কাটছি, পটুয়া কাটার মতো। আচ্ছা শোন, এবার কি দেবো জানি? কি দিবি রে? ওরে লোটা ভরে ফোঁটা দিব লাওয়ারে। বিয়ে বাড়ি শিশুদের মতো করিস না। হাত মুঝে দে দে ঠাকুর। কেন রে? তোকে লোটা ভরে ফোঁটা দেব। খাল্লাস করে দিব। এই ওটা বন্ধ কেন হচ্ছে রে? লোটা ভরে পোটা খাবো। ভালো জিনিস দেবো, তোকে ভালো জিনিস দিতে বলেছি। ওরে লোটা ভরে ঘি দিব লাওয়ারে, লাওয়া না ভিতরে ভোর বাজার পুরো জ্বালা হয় না, লাওয়াগিরি চন্দন রে। হয়েছে খামান রে? এই! হয়েছে খামান? হয়েছে, এবার কি হবে? রানীমা, কি করছো এটা? এইভাবে কি কামাই? হয়েছে, লক্ষ্মীনারা কামান হয়েছে। এবার কি করছো? হ্যাঁ, এবারই লাগবে, কান ছিঁড়তে হবে। কান ছিলতে হবে, কান ছিদ্র করতে হবে, হ্যাঁ, কান ছিঁড় টেনে একটা চড় মারবো। লিয়া পান আর গুলিয়াই। কি হারামজাদা, পান গু পান গু লাগবে? বল যে পান আর গুড়, গুড় গুড় গু নয়। লিয়াই। বেশ বেশ বেশ, তোদেরও কাজ আছে। বল কি কাজ আছে রে? যখন কান ছিদ্রি করবো কিনা, হ্যাঁ 1 2 3 বলবো তো মাথায় মারবি। আচ্ছা ঠিক আছে, জোরে করে বলবি। হ্যাঁ 1 2 3 মার 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 মার। ঢুকেছে, হলো রে। আমার মাথাতে, তাহলে আরে সুচের মাথাতে মারতে বলো। ও ভালো করে বলবি তো। এটা করে এবার মারবি ভালো করে। হ্যাঁ হয়েছে। এই শোন, বল। লক্ষ্মীনারকে কি কি খাওয়াবি, কি কি খাওয়াবি না? আচ্ছা কি কি খাওয়াবো, কি কি খাওয়াবো না বল। লক্ষ্মীনারকে যত শুকনো খাবার আছে এগুলা খাওয়াবি না। হ্যাঁ রুটি মুটি এগুলা খাওয়াবি না। রুটি খাওয়াবো না। সত্তু খাওয়াবি না। যদি খাও ভালো না হয় কিনা, হ্যাঁ তো কি কি খাবে বলতো? কি কি খাবে রে? চিংড়ি মাছ, চিংড়ি মাছ, কুমড়ো, কুমড়ো, বোয়াল মাছ, বোয়াল মাছ, আমের আচার, আমের আচার, ইমলির আচার। ইমলির আচার। যদি এ তো ভালো না হয়, মানে যত টক থাকে খেতে পারে। যদি এগুলা তো ভালো না হয়, হ্যাঁ। প্রত্যেক দিনে 1 পোয়া করে হালকাতরা খেলাবে। হারামজাদা, ওগুলো খেলে ছেলেটা বাঁচবে? মরে যাবে রে। হ্যাঁ হয়ে গেছে মা। এবার তবে শোন, আমাদের যতগুলো বরযাত্রীগণ রয়েছে সবাইকে কামাতে হবে। সকলকে কামান করে তোমার বউকে দিয়ে সকলকে আলতা পরিয়ে তারপরে ফিরে যাবে ঘরে। ঠিক আছে। বেশ বেশ, তবে রানীমা এবার গন্ধ চুয়াতে হবে মা। বেশ, তবে তাই হরে গন্ধ চুয়াবো, গন্ধ বানিয়ার ঝি, গন্ধ চুমাবো গণদেবের ঘরে। আরে আগে চুমাবো গন্ধ গণদেবের ঘরে, পরে চুমাবো বাল ললা
গিরি রে